জ্বরের মুখে যদি স্বাদ না থাকে তাহলে এইভাবে স্ন্যাক্সে চিকেন বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো আমি এইভাবে বানিয়েছিলাম, নাম আমি কিছু দিতে পারিনি, তো নামটা তোমরাই দিয়ে দিও। তো প্রথমে এরকমভাবে আমি চিকেনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে আমার কিছু সবজি নিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আদা রসুন আর লঙ্কার কুচি নিয়েছি, আর এখানে লেবুর রস লাগবে। তার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি 2 চামচ সয়া সস দিয়েছি, সয়া সস আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে স্বাদ মতন লবণটা দেব, লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে এটাকে আধ ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখে দেবো। তারপর এখানে ফ্রাইং প্যানে আমি দেখো তেল গরম হতে দিয়েছি। তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে 10 মিনিট মতন এটাকে ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। তো এই থেকে দেখো চিকেন থেকে জল বেরোবে, সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু খুব সরু করে কাটা আছে। বেশ একটু টাইম নিয়ে এটাকে ফ্রাই করতে হবে, জলটা মরে গেলে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। দেখো আমার সুন্দর ফ্রাই হয়ে গেছে। তারপর এটাকে আমি একটা আলাদা পাত্রে রেখে দেবো। অন্য একটা ফ্রাইং প্যানে আবারও রিফাইন্ড অয়েল আমি গরম হতে দিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে 1 মিনিট মতন ফ্রাই করব এটাকে। অতিরিক্ত গলাবো না বা নরম করব না, শুধু ফ্রাই করব একটু। এটা একটু ফ্রাই হয়ে গেলে পেঁয়াজটা, এর মধ্যে আমি রসুন আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। রসুনটাকেও হালকা ভাজবো, একদমই লাল করব না। তো এটাকেও 1 মিনিট মতন একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি আদা কুচিটা দিয়ে দিলাম। আদা দিয়েও ওটা একদমই হালকা ভাজবো, হাফ মিনিট মতন। আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়েও আবার 1 মিনিট মতন ফ্রাই করব। করার পর এর মধ্যে আমি এতে অল্প লবণ দেব। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাইয়ের দিকেই থাকবে, মিডিয়াম টু হাই থাকবে। তো ভালো করে এটাকে একটু 1 মিনিট মতন ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা, ভেজে রাখা চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমার তৈরি হয়ে গেছে। নামানোর আগে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো। আর যে লেবুর রসটা রেখেছিলাম ওই লেবুর রসটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো মেয়ের জ্বর ছিল, মেয়ের মুখে একদম টেস্ট ছিল না, তো ওর জন্য সন্ধেবেলাটা বানিয়ে দিয়েছিলাম। মেয়ের তো খুব ভালো লেগেছে। তো তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।